আজকে আমি খুবই এক্সাইটেড। সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রাত্রে আমাকে বলেছিল আজকে আমার জন্য সারপ্রাইজ আছে। তো কী সারপ্রাইজ সেটা দেখার জন্য আমি খুবই সকাল, সকাল উঠে পড়েছি। তো আমাকে তখন বলল সকালে ঘুম থেকে উঠে যেন আমি রেডি হয়ে থাকি। তো ঘুম থেকে উঠেই আমি সাজগোজ করে রেডি হয়ে গেছি। তো আমাকে অনলাইন থেকে যে জামাটা কিনে দিয়েছিল আমি আজকে সেটাই পড়েছি। তো সেজেগুজে যখন নিয়েছে হালকা মেকআপ না করলে কি হয়? তো আমি আমার যতটুকু যা ছিল ততটুকু দিয়েই আমি হালকা করে মেকআপ করে নিয়েছি। যেহেতু আমি সাজগোজ খুব একটা পছন্দ করি না। তো যেহেতু আমি আজকে ড্রেস পরেছি তো আমাকে হালকা করে হলেও সাজতে হবে। তো আমাকে উঠা দেখে মিথিলা উঠে পড়েছে আর আমাকে রেডি হতে দেখে ও ভাবছে আমি হয়তোবা কোথাও যাচ্ছি, তো এই কারণে ও বায়না করছিল আমি যেন ওকেও রেডি করে দেই। তো আমি এদিকে হচ্ছে হালকা মেকআপ করে নিয়েছি আর হচ্ছে হালকা করে কাজল দিয়ে নিলাম। আর যেহেতু মুখটা ঢাকা তারপরেও আমি লিপস্টিক পরে নিয়েছি, কারণ লিপস্টিক আমার পরতে খুবই ভালো লাগে। আর নেল পালিশটাও পরতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি একজন একজন মুসলিম, তো এই কারণে যেহেতু নামাজ আদায় করতে হয়, তো তার জন্য আমি হচ্ছে হাতে নেল পালিশ পরি নাই। তো মিথিলাকে আমি রেডি করে দিয়েছি। তারপর আমি চলে আসলাম ছাদে। কারণ ও আমাকে বলছিল যে আমি যেন গিফটটা ছাদে যেয়ে খুলি। তো আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি ছাদে উঠে, আর যখন আমার হাতে বক্সটা দিয়েছে তো কি আর বলবো, আমি তো খুশি ধরে রাখতে পারছিলাম না। তো এই কারণে আমার খুবই নাচতে ইচ্ছা করছিল। তো আমি হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো আমি এখন তোমাদের সাথে এটা শেয়ার করব। তো এর মধ্যে কি আছে তো এটা হচ্ছে তোমরা অবশ্যই দেখবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন খুলছি। তো সারপ্রাইজ দেখো। আমার তো সেই খুশি লাগছে। কারণ হচ্ছে বিয়ের পর ১ম ও আমাকে এবারই স্বর্ণের জিনিস দিল। বিয়েতে দিয়েছে কিন্তু তখন ও বেকার ছিল, তো আমাকে কিছুই দিতে পারেনি। আর এটা হচ্ছে ওর ইনকামের ১ম আমাকে দেওয়া স্বর্ণের কোনো গিফট। তো এটা পেয়ে তো আমি খুবই খুশি, মনে হচ্ছে আমি চাঁদ হাতে পেয়েছি এমনটা আমার মনে হচ্ছে। তো আমার তো এত খুশি লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না। তো দেখো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার বিয়ের বালাটা হচ্ছে এর থেকে একটু মোটা। তো আমি ওকে একদিন বলেছিলাম যে আমার চিকন বালা পরার খুব শখ। তো আমাকে এটা বানিয়ে দিয়েছে। কিন্তু আমি যেমনটা হচ্ছে চেয়েছিলাম ততটা চিকন আসলে হয়নি। আর যেহেতু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বানিয়েছে তো আমাকে বলেওনি। তাই তো দেখতে পাচ্ছ আমার হাতে একটু টাইট হচ্ছে। এটা একটু যদি আমি মোটা হয়ে যাই তাহলে হয়তোবা আর হবে না, কিন্তু কিছু করার নাই, যেহেতু স্বামীর দেওয়া ১ম উপহার। তো এটা আমি এভাবেই পরবো। আর হচ্ছে এটা আমি আর চেঞ্জ করব না। তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো বারবার শুধু আমার হাতটাই দেখতে ইচ্ছে হচ্ছিল। কারণ আমার মনে হচ্ছিল স্বামীর দেওয়া ১ম উপহার আমি হাতে পরেছি, তাই আমার হাতটা খুবই সুন্দর লাগছে। এটা আমার বারবার মনে হচ্ছিল। এই কারণে আমি বারবার শুধু দেখছিলাম। তারপর হচ্ছে আমি এদিকে মিথিলাকে নিয়েও বেশ খুশি ছিলাম। আর মিথিলা তো ছাদে এসে খুবই খুশি। ও হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।